ডেবরার দিকে নজর রাখবো। আবাসে কাটমানির অভিযোগে ভুল বদল উপভোক্তার। ডেবরায় নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগ প্রত্যাহার, যুব নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগ প্রত্যাহার করলেন উপভোক্তাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, উপভোক্তাই তো অভিযোগ করেছিলেন যে তার থেকে কাটমানি নেওয়া হয়। কদিন আগে তিনি অভিযোগ করেছিলেন যে আবাসের টাকা ঢুকতে না ঢুকতেই তার থেকে কাটমানি চাওয়া হয়, যুব নেতা সেই কাটমানি চায়। তাহলে হঠাৎ করে এই ভুল বদল কেন? হঠাৎ করে এই ভুল বদল কেন সেই নিয়েই আমরা ওই ইলিয়াস খানকে জিজ্ঞেস করেছিলাম যে অভিযোগ করেছে। সে বলেছে যে তাকে কয়েকজন কিছু ভুল বোঝাবুঝি করেছিল, তার জন্যই সে ওই যুব নেতা অর্থাৎ দেবদার ইসলামপুর এলাকায় যে যুব নেতা রয়েছে শেখ সাইরুল আলী, তার বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছিল। 8,000 টাকা আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য নিয়েছিল। এই অভিযোগ প্রায় 10 দিন আগে হয়েছিল, সেই খবর আমরা দেখিয়েছিলাম। কিন্তু তার হঠাৎ করে কেন ভুল বদল হলো সেই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে। তাহলে কি তাকে ভয় দেখানো হয়েছে? কিন্তু সেই ইলিয়াস খান গতকাল ডেবরা বিডিও অফিসে অভিযোগ জানিয়েছে যে তিনি সাইরুলের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন সেটি তাকে কেউ ভুল বুঝিয়েছিল, তার জন্যই করেছিল। তার কাছে সাইরুল কোনো টাকা নেয়নি। বিডিওর কাছে যে অভিযোগ করেছে সেই অভিযোগ কিন্তু প্রত্যাহার করার জন্য ঘুরে বিডিওকে আবেদন করেছে। সব মিলিয়ে কিন্তু এই পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে। তবে সে ইলিয়াস খান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সে কোনো কাটমানি ওই যুব নেতাকে দেয়নি। বেশ, ধন্যবাদ দিগ্বিজয়। 13 তারিখে একটা বিডিও অফিসে একটা কাগজ জমা দিয়েছিল, সে একটা আমার রাগারাগি হয়েছিল আমার সাইরুল ভাইয়ের সঙ্গে। এখন মিটমাট করে নিয়েছি, যে কাগজটা জমা দিতে এসেছিলাম সে ফেরত লিখছি। কারো কি অলক্ষণে কিংবা কারো কথা কি করেছে? কারো ভুল বুঝে এই কাজটা করছিলাম, রাগারাগি হয়ে রাগের মাধ্যমে এই জিনিসটা করেছিলাম। যে কমপ্লেনটা করেছিল সেই কমপ্লেনটা কি উইথড্র করলেন? হ্যাঁ, অর্ডার করলাম। বাড়ির টাকা পেয়ে গেছেন আপনি? আমার বাড়ির 7,000 টাকা পেয়ে গেছি। কাজ চলছে বাড়ি? হ্যাঁ, কাজ চলতেছে। 14ই ফেব্রুয়ারি কাটমানির অভিযোগ দিনমজুরের। দাবি ছিল যে আবাসের টাকা ঢুকতেই নাকি হাজির নেতা। ভয় দেখিয়ে 8,000 টাকা হাতানোর অভিযোগ ছিল। অভিযোগ ছিল ব্লক তৃণমূল যুব সহসভাপতির বিরুদ্ধে এবং অভিযোগ ছিল পঞ্চায়েত সদস্যর স্বামীর বিরুদ্ধেও। আমার জানা আমাদের যে যে পঞ্চায়েত আছে সে আমাদেরকে ঘরে এসে চমকায় ধমকায় টাকা লিখে বলছে যে পার্টি ফান্ড করে তারপরে প্রথম চাইছিল 10,000 টাকা, আমি প্রথমে 1,000 টাকা দিচ্ছি, তারপর 2,000 টাকা, তারপর দিচ্ছে 8,000 টাকা। ও বলছে কি টাকা দিতে হবে, আর ঘরের টাকাটা আমি ঢুকেছি, টাকাটা আমাকে দিতে হবে। তো আমি সেটা বিডিও অফিসে কমপ্লেন করলাম। চক্রান্ত বলেই পাল্টা দাবি করেন অভিযুক্ত নেতা। আদালতেও যাবেন বলে জানান অভিযুক্ত যুব নেতা। অবশেষে অভিযোগ প্রত্যাহার করলেন উপভোক্তাই। ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না। কেন? আমি তো সৎ লোক, আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে,